নমস্কার, পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত জানাই। আমি তুহি রয়েছি আপনাদের সাথে। গতকাল রাতে কৈপুকুর কালী মায়ের মন্দির থেকে 10 ভরি সোনার গহনা নিয়ে পালালো দুষ্কৃতীরা। 60 বছরের পুরনো কুলপুকুর কালীমাতার মন্দির থেকে চুরি হয়ে গেল 10 ভরি সোনার গহনা সহ রূপোর অলংকার। গতকাল রাতে দুষ্কৃতীরা গেট ভেঙে মায়ের গহনা নিয়ে পালিয়ে যায়। এই ব্যাপারে সুবীর রায়চৌধুরী আমাদের জানায়, ঘটনাটা আমরা সকালবেলা এখানে এসে দেখি যে গতকাল রাতে মায়ের মন্দিরের পলাশপুরের গেট ভেঙে সমস্ত যত অলংকার ছিল এভরিথিং সব কিছুই চুরি হয়ে গেছে। তা আমরা তো এমন অবস্থায় আমরা এই মন্দিরের যত এখানকার ভক্তবৃন্দ আছেন বা গ্রামবাসীরা আছেন সবাই এসে খুব মনের কষ্টে এই মন্দিরের এই অবস্থা দেখে সবই দুঃখিত। আমরা থানায় অটোমেটিক খবর দিই, থানার থেকে লোক আসার বড়বাবু আসলেন, উনি বললেন আমি যথাযথ চেষ্টা করব এই মন্দিরে যাতে পুরনো অলংকার বা যা কিছু আছে আমি উদ্ধার করার জন্য চেষ্টা করব সর্বতভাবে। আমি আমার উপরে আপনারা ভরসা রাখতে পারেন। আমরা রাস্তা অবরোধ করেছিলাম এবং উনি আসার পরে আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। অনিন্দ পাত্রের রিপোর্ট। কামদেবপুর ইলেকট্রিক সাপ্লাই অফিস আওয়াল সিদ্ধিতে স্থানান্তরণের ফলে এলাকার মানুষরা তালা ঝুলিয়ে দেয় অফিসে। ইলেকট্রিক সাপ্লাই অফিস কামদেবপুরের পরিবর্তে আওয়াল সিদ্ধিতে স্থানান্তরণ করা হলে সেটা এলাকার মানুষের ঠিক মনোপুত না হওয়ায় তারা বিক্ষোভ ও আন্দোলন করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। 60,000-এর মতো কনজিউমার আমাদের কামদেবপুর এই সাপ্লাই অফিস, এই সাপ্লাই অফিসটা যদি আওয়াল সিদ্ধি চলে যায়, এমনি সাধারণত দেখা যায় যে সকাল 8টায় এসে লাইন লাগানো হয় আর সেই 4টে পর্যন্ত থাকতে হয় কাউন্টারে একটা ক্যাশ জমা দেওয়ার জন্যে। তাহলে সেই আওয়াল সিদ্ধি যদি চলে যায় তাহলে আরও বিলম্ব হবে, সেখানে ভিড় ভাড়াটা আরও অনেক বেড়ে যাবে। সেই জন্যে আমরা চাইছি দীর্ঘদিন থেকে এখানে আমাদের 20 বছর এখানে ইলেকট্রিক অফিস আছে, একটা কাউন্টার অফিস এখানে থাক। এইটাই আমরা এখানকার জনসাধারণ সবাই আমরা চাইছি। আমাদের সুবিধার্থের জন্যে কর্তৃপক্ষের কাছে আমাদের নিবেদন এখানে একটা কাউন্টার অফিস রাখা হোক। তাদের দাবি কামদেবপুরে অফিসটি রাখা হোক। যদি তা না হয় তবে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং কোনো জিনিসই তারা অফিস থেকে সরাতে দেবে না। দাবি এই আমাদের ইলেকট্রিক অফিস এখান থেকে চলে যাচ্ছে আওয়াল সিদ্ধিতে, কিন্তু আমাদের এখানে একটা ন্যূনতম পরিষেবা, একটা বিলিং কাউন্টার অবশ্যই রাখার জন্য এবং যাতে আমরা পরিষেবাটা বেটার পাই। কারণ এখান থেকে নীলগঞ্জ থেকে এসে আওয়াল সিদ্ধি বিল দিতে যেতে হবে, রতনপুর থেকে এসে আওয়াল সিদ্ধি বিল দিতে যেতে হবে, বহুত অসুবিধা হবে। আমাদের এলাকাবাসীর একটাই দাবি যেখানে একটা ন্যূনতম পরিষেবা, একটা ছোট্ট কাউন্টার যাতে এখানে রেখে যায়। অফিস চলে যাচ্ছে চলে যাক, কিন্তু যতক্ষণ না আমরা এই প্রতিশ্রুতি পাচ্ছি ততক্ষণ আমরা একটা জিনিসও এখান থেকে বার করতে দেবো না। তার জন্য যত বড় আন্দোলনের দরকার আমরা সেই আন্দোলনে করব। আমরা গ্রামবাসী এলাকাবাসী যত বড় দরকার তত বড় আন্দোলন আমরা এখানে করব। উৎপল রায়ের রিপোর্ট। হাবড়া দেশবন্ধু পার্কে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় হাবড়ার একগুচ্ছ উন্নয়নের কথা বললেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালের উন্নয়নের সাথে সাথেই দ্বিতীয় সুপার মার্কেট হওয়ার কথা এক্সক্লুসিভলি পূরবী বাংলাকে জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া একটা 80 লক্ষ টাকার একটা এসএনসি তৈরি হচ্ছে। হাবড়া হসপিটালের সামনে বিএলআর অফিস তৈরি হচ্ছে, রেজিস্ট্রেশন অফিস তৈরি করছি, প্রায় 80 লক্ষ টাকা খরচ করছি। হাবড়ায় সেকেন্ড সুপার মার্কেট হতে চলেছে। হাবড়ায় 1,25 লক্ষ টাকা এসে গেছে। হাবড়ায় ইন্টার ডিস্ট্রিক্ট বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে। একই সাথে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে তীব্র ভাষায় রাহুল সিনহা এবং নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন মন্ত্রী। আজকে যে নাগরিকত্বের জন্য 2003 সালে যে আইনটা এসছে না, সেটা অটল বিহারী বাজপেয়ী তাড়িয়ে দিয়েছিল। রাহুল সিনহা একটু অশিক্ষিত মানুষ, তো লেখাপড়া কম জানেন, অত ইংরেজিটা কম বোঝেন, হয়তো লেখাপড়া আমার কাছে এলে আমি ট্রেনিং দিয়ে দেবো রাহুল সিনহাকে। বলবেন যদি আপনার মিডিয়ার মাধ্যমে আমার কাছে শুনে নিক, আমার কাছে আসুন, যে 2003 সালে যেটা পাস হয়েছিল সেটা ওদের আইন পাস হয়েছিল, সেটা ওদের সরকার করে গিয়েছিল। রাহুল সিনহা কি করবে? রাহুল সিনহার বাবার নাম হলো নরেন্দ্র মোদী। তিনি এসে বলছেন যারা বাংলাদেশ থেকে এসছে তারা চলে যেতে হবে। রাহুল সিনহা তো ছোট পাখি, বড় পাখি বড় বড় করে বুলবুল বুলবুল। পূরবী নিউজের জন্য বর্ষা ও সঞ্জয়ের রিপোর্ট, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে।
আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, PN মেডিকেল গলি, হাবড়া। Direct and on-spot admissions for B.Ed. Session 2014 to 2015. Eligibility. The candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service. কুটুক্তি ও স্কুল ছাত্রীর সাথে অশালীন ব্যবহারের অভিযোগে গ্রেফতার কুমড়া কাশীপুর KMR ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস। শিক্ষা প্রদান যিনি করেন তিনি শিক্ষাগুরু, কিন্তু এবার এক শিক্ষাগুরুর বিরুদ্ধেই ছাত্রীদের সাথে অশালীন আচরণ করার অভিযোগ। হাবড়া কুমড়া কাশীপুর ও KMR ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে এবার কটূক্তি ও অশালীন ব্যবহারের অভিযোগ আনলেন তারই স্কুলের ছাত্রীরা। স্কুলের এক ছাত্রী জানান, মাঝে সাঝেই রাতের বেলা অসৎ উদ্দেশ্যে তাকে ফোন করতেন অভিযুক্ত প্রধান শিক্ষক। না, পড়াশুনোর বিষয় নয়, বলতেন অশালীন কথাবার্তা, এবং সেই কথাবার্তায় এবার ফোনে রেকর্ডিং করে নেন ওই ছাত্রী। যখন আমাকে বলেছিলেন একবার মিস কল দিতে, তো আমি একদিন মিস কল দিয়েছি, তো উনি আমাকে সেই সময় ফোন করেছিলেন, অথবা আমাকে উনি আদার্স টাইমে আমাকে ফোন করেছেন, রাত 9টা এমন আর 8:30 এমন টাইমেও ফোন। উনি বলছেন তোমাকে পড়াশোনার খোঁজ খবর নিতেন? না স্যার, শুধু পড়াশোনার যদি খোঁজ খবর যদি নিয়ে থাকে তাহলে এখন কেন ফোন করছেন না? উনি এখন এত কিছু জানার পর কি বলতেন একটু বলবে? কি বলতেন উনি ফোন করে? অবশ্যই তুমি ভালো, মানে আমাকে বলেছে যে ভালো ভালো ড্রেস পরে আসবে, ভালো চুল টুল বেঁধে আসবে, আমার
আরও বাজে বাজে কথা বলছে, আমি সেগুলো মুখে আনতে পারছি না। এটাই আমি চাই যে উনি এই স্কুল থেকে যাবেন, প্লাস উনি এই স্কুল কেন আরও যেন অন্য স্কুলে যেন নাই যেতে পারেন, এটাই আমি চাই। গেলে পরে কি হবে আবার? অবশ্যই আমার সঙ্গে যেটা হয়েছে মানে পরে অন্য মেয়েদের সঙ্গে হতে পারে। এই রেকর্ডিংটা কি করে করলে? উনি আমাকে ফোন করেছিলেন, সেই সময় তুমি রেকর্ডিং করে রেখেছো? হ্যাঁ, সেই জন্য রেকর্ডিং। নিজের অফিস রুমে ডেকে অশ্লীল ব্যবহার করতেন ওই শিক্ষক। শুধু তাই নয়, মাঝে সাঝে টাকাও দিতেন তিনি। উনি আমাকে অফিস রুমে ডেকে অনেক মানে বাজে বাজে ব্যবহার করে, উনি আমাকে কিস করেছেন, উনি জড়িয়ে ধরেছেন, ঠিক আছে? তো উনি আমাকে অনেক মানে আমাকে স্কুলে বলেছেন যে উনি আমাকে ভালোবাসেন, বলেছেন যে আমি তোকে ভালোবাসি, এসব কথা আমাকে অনেক বলেছে। আমাকে ফোনে অনেক কিছু বাজে বাজে কথা বলেছে। উনি আমাকে টাকা দিয়েছেন অনেকবার, অফিসে আমাকে ডেকে টাকা দিয়েছেন টিফিনে খাবার খাওয়ার জন্য, অনেকবার টাকা দিয়েছেন। স্কুল শিক্ষিকা পম্পি বিশ্বাস আবার এই ঘটনায় হতচকিত। যখন জানতে পেরেছি স্টুডেন্টদের কাছ থেকে, তখন আমরা নিজেরাই হতচকিত হয়ে গেছি যে ব্যাপারটা কি ঘটেছে। তো এখন স্কুলের যে আমাদের রেকর্ডিংগুলো হয়েছে, অডিওগুলো যেগুলো পাওয়া গেছে, সেগুলোতে শুনে সত্যি করে মনে হয়েছে ঘটনাটা হয়েছে, সত্যটাই প্রমাণিত হচ্ছে এখন পর্যন্ত। এখন জানি না স্কুলের স্বার্থে আমাদের কতদূর পর্যন্ত আমরা কী করতে পারবো বুঝতে পারছি না। তবে আমরা চাই যে স্কুলে যেন শৃঙ্খলা আবার ফিরে আসে, আর আমাদের স্টুডেন্টরা যাতে আসে, কারণ 5-এর অ্যাডমিশনের ব্যাপার আছে। কিন্তু সমস্ত অভিযোগই নস্যাৎ করে উল্টে চক্রান্তের অভিযোগ আনেন ওই অভিযুক্ত শিক্ষক সঞ্জয় কুমার দাস। খুব সম্পূর্ণভাবে যেটা মনে হচ্ছে, এক কথায় খুব সংক্ষেপে বলতে গেলে বৃহৎ একটা চক্রান্তের শিকার আমি। বৃহৎ আকারে নিশ্চয়ই কারোর স্বার্থে আমি ঘাত দিয়েছি, সেই চক্রান্তের ফলশ্রুতি এটা। আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেসব ছেলেমেয়েরা স্কুলে আসে না, আমার এখানে ফাইলে টোটাল রেকর্ড আমার টেবিলে সবসময় থাকে যে কার কতদিন উপস্থিতি, কোন মাসের উপস্থিতি। সেই উপস্থিতি আমি প্রত্যেককে খবর দিই, অন্য ছাত্রদের দিয়ে খবর দিই, খবর নিই। সেই রকম একটা খবর নেওয়া, দীর্ঘদিন স্কুলে না আসার পেছনে খবর নেওয়া হয়েছিল। আর মেয়েটি যেহেতু আদিবাসী সম্প্রদায়ের এবং রিঅ্যাডমিটেড হয়েছিল 1 বছর গ্যাপ দিয়ে, সেটা ওর দিকে তীক্ষ্ণ নজর ছিল। মাঝে মাঝে স্কুল পালাতো, সেই সুবাদে আমি তাকে একদিন আমার গ্রুপ ডি স্টাফ দিয়ে তাকে বাড়ি পাঠাই, দুপুরে ছুটি নিতে হয়। গিয়ে দেখা যায় তার স্টেটমেন্ট ভুল, যে কারণে সে ছুটি চেয়েছিল সে কারণটা ভুল, তাকে আবার ফেরত আনা হয়। এই হচ্ছে মূল বিষয়টা। এই বিষয়ের পরে আমি শুধু খোঁজ নিয়েছিলাম স্কুলে আসছিস না কেন, এবং কখনো কখনো ছেলেমেয়ের সন্তান হিসেবেও তো ভালোবাসা যায়, সেই হিসেবে সন্তানদের কাছে যে কথাটা বলা যায় সেই কথাটা, তুই আসিস না কেন, আসতেই পারিস, এটসেট্রা এটসেট্রা। এর বাইরে কিছুই নয়, বাকিটা সম্পূর্ণ চক্রান্ত। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর। পরে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রেফতার করে সঞ্জয় বাবুকে। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা
সুপার স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কুৎসা নয়, অপপ্রচার নয়, চাই উন্নয়ন। এই বার্তাকে সামনে রেখেই শনিবার হাবড়া দেশবন্ধু পার্ক ময়দানে এক জনসভা করল তৃণমূল কংগ্রেস। কুৎসা নয়, অপপ্রচার নয়, চাই উন্নয়ন। এই বার্তাকে সামনে রেখেই হাবড়া দেশবন্ধু পার্কের মাঠে জনসভা তৃণমূলের। উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায় সহ দলের জেলা স্তরের শীর্ষ নেতৃত্বরা। সবার প্রথম থেকেই তৃণমূল নেতাদের নিশানা ছিল বিজেপি। প্রসঙ্গত, গত 23শে নভেম্বর এই মাঠে সভা করেছিল বিজেপি। শনিবার সেই মাঠেই তারই পাল্টা সভা তৃণমূলের। মন্ত্রী বেচারাম মান্না তীব্র স্বরে কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, মমতা ব্যানার্জি বেঁচে থাকতে আর কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবে না। বিজেপি একটা এখানে সভা করেছিল, মাত্র কয়েকদিনের নোটিশে এত বড় বিশাল জন অরণ্য তৈরি হয়েছে। এরপর যারা দিবা স্বপ্ন দেখছে যে 16ই নাকি তাদের দল মুখ্যমন্ত্রী হবে, আরে গন্ড মূর্খের দল, জেনে যাও মমতা বেঁচে থাকাকালে রাজ্যের আর কেউ মুখ্যমন্ত্রী হওয়ার আর কোনো চান্স নেই। এই সাথে বলেন, যেখানে নরেন্দ্র মোদীর স্ত্রী নিজের অধিকার জানতে যান, সেখানে মোদী কি করে দেশের প্রধানমন্ত্রী হয়? যে দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী আরটিআই করে জানতে চাইছে যে আমার অধিকার কি, সে দেশের প্রধানমন্ত্রী দেশের কি উন্নয়ন করবে? এমনকি দেশে দাঙ্গা লাগিয়ে দেশভাগ করতে চাইছে বিজেপি। অভিযোগ বেচারাম মান্নার। জাতির মেরুদণ্ড নিচে নামিয়ে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী। কি করেছে? দেশে দেশে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। পেরেছে? গুজরাটের দাঙ্গা থামাতে ওরা পেরেছে? আজকে আসামের কেউনঝড়ের দাঙ্গা ওরা থামাতে পেরেছে? আজকে বলুন, উত্তরপ্রদেশের ফাইজিবাদে আজও দাঙ্গা রক্ত অজরে ঝরছে। জাতি সম্প্রদায় ধর্ম নিয়ে দেশকে ভাগ করবার চেষ্টা করছে এদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান ও ঝাঁটা ধরা নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। আমরা কি ঝাঁটা ধরতে জানি না? কি মায়েরা, আমরা তো বাচ্চা হয়েই দেখেছি মা আমাদের ঝাঁট দিচ্ছে, আমরাও ঝাঁটা নিয়ে চলছি। এর জন্য আবার বিজ্ঞাপন দেওয়ার কি রয়েছে? একটা জ্যোতিপ্রিয় মল্লিক গেলে হাজার জ্যোতিপ্রিয় মল্লিক জন্ম নেবে এই হাবড়ায়, দাবি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আমি বড় যন্ত্রণায় জেলায় সিপিআইএম এর লোকেদের কাছে নাকি আমি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়ে গেছি। এর সাথে ভারতীয় জনতা পার্টি যন্ত্রণার কারণ হয়ে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিককে মারো, প্রাণ করে মেরে দেওয়া হোক জ্যোতিপ্রিয় মল্লিককে, তাতে আসে যায় না। হাজারো জ্যোতিপ্রিয় মারা গেলে হাজারো জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায় জন্ম নেবে, একটা জ্যোতিপ্রিয় মারা গেলে হাজার জ্যোতিপ্রিয় জন্ম নেবে হাবড়া। অন্যদিকে শেষ রক্তবিন্দু থাকা সত্ত্বেও সন্ত্রাস মুক্ত হাবড়া গড়ার শপথ মন্ত্রীর। হাবড়ায় সন্ত্রাস মুক্ত হাবড়া তৈরি করার চেষ্টা করেছি, আমি সবটা সফল হয়েছি না।
আমি 80% সফল হয়েছি, 20% বাকি রয়েছে। 20% হাবড়ায় আমি স্তব্ধ করে দেবো। কোন সমাজ বিরোধী হাবড়ায় থাকবে না, সমাজ বিরোধী জায়গা হবে জেল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায় কটাক্ষ করেন রাহুল সিনহার বিরুদ্ধে। তার অভিযোগ যে এখন পর্যন্ত একটাও পৌরসভা নির্বাচন জিততে পারেননি, সে কিভাবে 7 বার সংসদ হওয়া মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা করেন। রাহুল সিনহার অন্তত একটা পৌরসভার নির্বাচন জিতে দেখানো জীবনে, যে একটা পৌরসভার নির্বাচন জিতল না, সে এসে কিছু সংবাদপত্রের আর সংবাদ মাধ্যমের গ্যাস খেয়ে 7 বার লোকসভায় জেতা, বাংলার মানুষের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়া মমতা ব্যানার্জির সমালোচনা করবেন, এই ধৃষ্টতা তার শোভা পায় না। পূরবী নিউজের জন্য বর্ষা ও সঞ্জয় রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।